हेलो स्टूडेंट्स, वेलकम टू माई चैनल ऑनलाइन स्टाडी उइथ न्यू स्टाइल। आज हमें हमारे এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে একাদশ শ্রেণীতে উঠেছো এবং একাদশ শ্রেণীর সাবজেক্ট কম্বিনেশন হিসেবে পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন বিষয়টিকে রেখেছো, তাদের জন্য তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার সিলেবাস অনুযায়ী খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে আলোচনা ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর এর সাজেশন ভিডিও পার্ট 4 নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরে ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। একাদশ শ্রেণী পুষ্টিবিজ্ঞান সাজেশন প্রথম সেমিস্টার খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে আলোচনা, ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন্স উইথ অ্যান্সার্স। এটা তোমাদের পার্ট 4 ভিডিও। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে অ্যাড করে রেখেছি, সেখান থেকে গিয়ে অতি অবশ্যই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওগুলি অতি অবশ্যই দেখো। তারপর আজকের ভিডিও পার্ট 4টি ভালো করে দেখো। আজকের ভিডিওর প্রতিটি প্রশ্ন উত্তর আমি ওয়ান লাইনার ফরম্যাটে রেখেছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্ন, বিএমআই এর মান 27, এটি ড্যাশ পুষ্টিকে নির্দেশ করে? সঠিক উত্তর প্রথম শ্রেণীর মেধাধিক্য। ইয়েলো কালারের হাইলাইটেড করা অংশগুলি হলো উত্তর। পরের প্রশ্ন, চর্মরোগ B3 সমানুপাত পেলেগ্রা B9। পরের প্রশ্ন, লো বার্থ ওয়েট শিশুদের ওজন হয়? সঠিক উত্তর দেখো, হাইলাইটেড করা আছে। পরের প্রশ্ন, উচ্চ রক্তচাপ রোগের কারণ হলো সোডিয়ামের আধিক্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কিটোসিস রোগের কারণ? সঠিক উত্তর হবে ফ্যাটের আধিক্য। পরের প্রশ্ন, দৈর্ঘ্যের অনুপাতে যা মেপে শিশুর পুষ্টিমান জানা যায় সেটি হলো ওজন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দাঁতের রোগ ঘটে? সঠিক উত্তর হবে সোডিয়ামের অভাবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়ান লাইনার ফরম্যাট হিসেবে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং ভিডিওটি যাতে বেশি লেন্দি না হয়। পরবর্তীতে এমসিকিউ আকারেও তোমাদের ভিডিও আরও আসবে। বিএমআইয়ের মান 16 থেকে 17, এটি সূচিত করে কোন শ্রেণীর অপুষ্টি? সঠিক উত্তর দ্বিতীয় শ্রেণীর অপুষ্টি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, আইএপি সম্পূর্ণ নাম? ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গোমেজের নীতি অনুসারে ব্যক্তির স্বাভাবিক ওজন কত শতাংশ থাকা উচিত? সঠিক উত্তর 90%-এর বেশি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মহিলাদের কোমর ও নিতম্বের স্বাভাবিক অনুপাত 4:5। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই ভালো করে এখন থেকেই করো, কারণ তোমাদের সেপ্টেম্বর মাস থেকে প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে এই ভিডিওতে রাখা হয়েছে। পরের প্রশ্ন, খাদ্য সমীক্ষার কোনটি একটি পদ্ধতি নয়? সঠিক উত্তর ABCD পদ্ধতি। এখানে 4টে অপশন থাকবে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি যেটি হবে সেটি তোমাদের ওএমআর শিটে ফুল করতে হবে ব্ল্যাক বল পেন দিয়ে। পরের প্রশ্ন, ব্রোকাস চোখ অনুযায়ী আদর্শ ওজন বের করার জন্য উচ্চতার সঙ্গে কত বিয়োগ করতে হয়? 100। পরের প্রশ্ন, প্রোটিন এনার্জির অভাবজনিত রোগকে বলে? কোয়াশিয়কর ও মেরাসমাস। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, আবেগ নিয়ন্ত্রণ এটি যে সুস্বাস্থ্যের লক্ষণ? মানসিক। খুব পরের প্রশ্ন, বেরিবেগরি রোগটির কারণ হলো B1-এর অভাবে হয় এই রোগটি। পরের প্রশ্ন, শিশুদের চর্মরোগ দেখা যায় যে ভিটামিনটির অভাবে? B3। পরের প্রশ্ন, পেশিতে অবস্থিত রঞ্জকের নাম হলো মায়োগ্লোবিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সালফার একটি ম্যাক্রো এলিমেন্ট। পরের প্রশ্ন, দুটি অ্যান্টিঅক্সিডেন্টের নাম হলো ভিটামিন সি ও ভিটামিন ই। এই প্রশ্নটি প্রতি বছরই পরীক্ষাতে আসে। পরের প্রশ্ন, শক্তি উৎপাদনকারী খাদ্যের প্রধান ভাগ হলো 3টি। পরের প্রশ্ন, সুষম খাদ্যে মোট চাহিদার কত শতাংশ প্রোটিন দ্বারা পূর্ণ হয়? এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ, 10 থেকে 12%। অতিরিক্ত ল্যাকটোজ বা গ্ল্যাকটোজ গ্রহণ করলে যা ঘটে? চোখে ছানি পড়ে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্নেহ পদার্থ দেহের ড্যাশ কলায় সঞ্চিত থাকে? সঠিক উত্তর এডিপোজ কলায়। এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন, 1 মেগাজুল বলতে বোঝানো হয় 240 kcal। এই 25টি প্রশ্ন ইউনিট 1 থেকে ভালো করে কর। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং আজকের পার্ট 4 মিলে মোট তোমাদের 100টি প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। ইউনিট 1 খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে আলোচনা। এই ইউনিট 1 থেকে অতি অবশ্যই এই প্রশ্নোত্তরগুলি ভালো করে করো। তার সঙ্গে সঙ্গে নিজের পাঠ্যপুস্তকটিকে খুঁটিয়ে পড়ো। আমি সবথেকে ভালো একাদশ শ্রেণী পুষ্টিবিজ্ঞান প্রথম সেমিস্টারে যে বইটি কিনলে তোমাদের একাধারে টেক্সট বই ও একাধারে
সহায়িকা বইয়ের কাজ দিবে সেই ভিডিওটি আমি এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে অতি অবশ্যই সেই ভিডিওটি দেখো এবং ওই বইটি নিজের কাছে কিনে পড়তে শুরু করে দাও। সুতরাং আজকের এই ভিডিওটা এতটাই, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আবারও বলছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওগুলি অতি অবশ্যই দেখো। তারপর আজকের পার্ট 4 ভিডিওটি ভালো করে দেখো এবং 100টি প্রশ্নোত্তর ভালো করে তৈরি করে রাখো, কারণ এখান থেকেই তোমাদের পরবর্তীতে আমি লাইভ মক টেস্ট নেব ইউনিট 1 থেকে। সুতরাং সেগুলি পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।